প্রমে পেয়ে গেছি আমরা, আবার ভবিষ্যতে পাবো কি গ্যারান্টি নাই। তবে এমপি হলে আমরা একবার সাংবাদিক বন্ধু কালকে রাত্রে যখন আমার আজকের প্রোগ্রামের শিডিউলটা তাকে পাঠিয়েছি, তো সে আমাকে ফোন করে বলছে, নওশাদ ভাই, হ্যাঁ কী দাদা বলুন, বলছি তোমরা বারাসাত রবীন্দ্রভবন পেয়ে গেলে। বিশ্বাস করুন, আমি বললাম দাদা ওই পেতে গেলে ওইটা পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সিরিয়াস বলছি, আমাকে বলছে যে তোমরা বারাসাত রবীন্দ্রভবন পেয়ে গেলে, মানে কি এই সরকারি জায়গায় তৃণমূলের বাবাকালী সম্পত্তি, তো এগুলো ভাঙতে হবে। এটা তৃণমূলের টাকায় তৈরি হয়নি, অভিষেক ব্যানার্জির পিসির টাকায় তৈরি হয়নি, এটা জনগণের টাকায় তৈরি হচ্ছে, এটা জনগণের সম্পত্তি। হ্যাঁ, এখন তৃণমূলকে মানুষ চেয়েছে কিভাবে আমরা ভালো করেই জানি। তারপরেও বলছি এখন তৃণমূল শাসন কার্য আছে, এটা পরিচালনার দায়িত্ব তৃণমূলের হাতে আছে। এখন আবার এটা টাকাটা যদি আবার সেই সময় টাকাটা তুলেছিল বামফ্রন্টের আমলে, তাহলে বামফ্রন্টটা বলবে আমাদের আমলে হচ্ছে বুদ্ধবাবু তালা মেরে আমরা রেখে দেবো, যদি কোনো সময় ক্ষমতায় আসি তখন অন করবো। সেটা কি মেনে নেওয়া যাবে? ঠিক সেটাকে যেমন মেনে নেওয়া যায় না, ঠিক একইভাবে যদি তৃণমূল মনে করে এখন শাসন আমলে এটা ওনাদের বাবাকালী সম্পত্তি, এটাকেও মেনে নেওয়া যায় না। এই দম্ভ, এই গণতান্ত্রিক পরিস্থিতিকে আমরা ধ্বংস করার জন্যই তো রাজনীতির ময়দানে এসেছি আমরা, এগুলোকে মেনে নেওয়া যায় না। তাই মাথায় থাকবে তো আপনাদের, যে বুথগুলোতে ভোট দিতে দেয়নি, সাধারণ মানুষের ভোট লুট হয়েছে, তাদেরকে এনকারেজ করবেন, তাদেরকে উৎসাহিত করবেন যে ভাই ইভিএম মেশিনে একটু জোরে টিপবেন, রাগটা মিটাবেন, পঞ্চায়েতে ভোটটা দিতে দেয়নি। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমার ক্ষেত্রে করেছিল, আমি এতদিন বলিনি, এখন তো বলছি আপনাকে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি ওরা হার নিশ্চিত, কিন্তু তৃণমূল কংগ্রেস যে নাটকটা করেছিল আপনাদের বলে রাখি, আপনারা বুথে বুথে গিয়ে মানুষকে এটা বুঝিয়ে দেবেন। আমার ভাঙড়ে গিয়ে কি করেছে, তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট যারা ফেস আছে তারা করেনি, দেখবেন তৃণমূল কংগ্রেসের টাকায় কিছু সমাজকর্মী রাসায়ন বিচরণ করছেন। ঠিক সিঙ্গুর আন্দোলনের সময় যে ধরনের বুদ্ধিজীবীদের উৎপাত বেড়ে গিয়েছিল, হ্যাঁ উৎপাত মনে করছি, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সন্দেশখালী নিয়ে কথা বলে না, ভোট পরবর্তী হিংসা নিয়ে তারা কথা বলে না, পঞ্চায়েতে কীভাবে ভোট লুট হয়েছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের মুখে কথা নেই, দেউচা পাঁচামিরা আমার আদিবাসী ভাইদেরকে উচ্ছেদ করছে সেই সমস্ত বুদ্ধিজীবীর মুখে কথা নেই, আনিসকে হত্যা করলো বুদ্ধিজীবীদের সেই অর্থে মুখে কথা নেই, পুরুলিয়ার জনজাতি উপজাতিকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বুদ্ধিজীবীদের মুখে কথা নেই, আপনার এতে আয়রঞ্জ কারখানার নামে, স্পঞ্জ কারখানার নামে, স্পঞ্জ কারখানার নামে কিভাবে ওখানে দূষণ ঘটাচ্ছে খড়গপুরে, বুদ্ধিজীবীদের মুখে কথা নাই। কিন্তু 2011 সালের আগে এই বুদ্ধিজীবীরা চিৎকার চেঁচামেচি করত। সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে কাজে লাগাবে আবার ভোটের সময়, কেউ অনেক রকম ট্যাগলাইন করবে, আবার কিছু বুদ্ধিজীবী আছে তাকে ছুপে ছুপে তারা করে, লুকিয়ে লুকিয়ে করে, তারা পার্টির প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা গায়ে কাদা লাগাবে না, কিন্তু মালটা ঠিক ভিতর নিয়ে নেবে, নিয়ে কি করে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বসে, এখানে বসে সেখানে বসে লোকের বাড়িতে গিয়ে টুকটুক করে কান খাবে। তার মধ্যে এক ধরনের লোক হচ্ছে ওই বিজেপি এসে যাবে ভয় দেখাবে, বিজেপি আসতার বাকি আছে ভাই। 2019 সালে বলেছিল বিজেপি এসে যাবে, আটকাতে হবে, ভোট দিলেন, কোথাও আসলো, রাজ্যে বিজেপি ঢুকলো 18টা রাজ্যে, তার আগে বিজেপি সেই অর্থে ছিল না ভোটে। 2021-এ বিজেপি এসে যাবে, আটকাতে হবে, আপনার গ্রামে বিজেপি ঢুকে গেল 77টা। এখনও যদি আপনি বিজেপি আটকানোর দায়িত্ব আপনি কাঁধে তুলে নেন, এই 24-এর পরে দেবেন আপনার বেডরুমে বিজেপি চলে এসেছে, তখন আর তাড়াতে পারবেন না। আমরা এই নির্বাচনে শপথ গ্রহণ করব, বিজেমূলকে বাংলা থেকে পরাস্ত করব, বিজেমূলকে বাংলাতে কোনো আশ্রয় দেব না। তাই আপনাদেরকে এরকম অনেক কথা বলবে, তার মধ্যে একটা ভয়ঙ্কর কথা যেটা হবে, বয়স্ক বা আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে যে বলবে, মা তোমার যাকে ইচ্ছা ভোট দেবে, ভোট দিতে জানো তো? আরে ভাই 10 বছর তো ভোটের মুখ দেখেনি, ভোট তো লুট করেছে, তাই না? ভোট দিতে দিয়েছে, ইভিএম মেশিন কী ধরনের সেই অর্থে জানা যায়নি, তো বলবে ইভিএম মেশিনটা না। আমার ভাঙড়ের ক্ষেত্রে বলছি, ভাঙড়ে কত বছর পরে ভোট হয়েছে জানেন? সেই 2011-এর পরে ভোট হয়েছিল 2021-এ। যেখানেই যাচ্ছিলাম, ভাইজান সব ঠিক আছে, ভোট দেওয়ার ব্যবস্থা করবেন তো? আর আমি বলেছিলাম ইভিএম মেশিন আর আপনি মধ্যখানে কাউকে ওখানে রাখতে দেব না, সেটা ব্যবস্থা করে দিয়েছিলাম। ভাঙড়ের মায়েরা বাপেরা ঢেলে ভোট দিয়েছিল। তো গ্রামে গ্রামে গিয়ে ওই পাড়ায় গিয়ে বুঝাচ্ছিল, আমি ভোটের পরে জানতে পেরেছি ওটা, তাই ভাবছিলাম 83,000 ভোট কীভাবে টিএমসি পেল। চুরি তো ওখানে করতে দিইনি, কিন্তু অন্য ঘটনা,
গিয়ে মা বা বয়স্ক লোকেদেরকে এভাবে বলেছে, তারা ইভিএম মেশিন তো অনেক দিন 10 বছর আগে দেখেছে, ভুলে গেছিলো সব। বলছে ইভিএমের তোর 1 নম্বরে টিএমসি ছিল। বললো তোমার চাচা তুমি ভোট দিতে জানো? কত ভালো মানুষ, ও চাচার উপকার করতে এসছে, বুঝতে পেরেছেন? এরকম উপকার করতে আসবে চাচা চাচির, মাসি জ্যাঠার উপকার করতে আসবে। এসে বলছে চাচা তুমি জানো ইভিএম ভোট দিতে? বলছে না বাবা জানিনি। ও ডেমো নিয়ে যে বলছে প্রথমে 1 নম্বর সুইচটা টিপে অন করবে, তারপরে যাকে পছন্দ তুমি ভোট দেবে, বুঝতে পেরেছেন? ওই ঘটনার চোখে 1 নম্বরে ছিল এআইটিসির প্রার্থী। তো আপনাদের এখন কিন্তু এসব করতে পারে, এদের বিশ্বাস আমি একটুও করি না ভাই। এই ধরনের করতে পারে। হিন্দু এলাকায় গিয়ে ওই কি ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলবে বলো ভোট দিতে হবে। মুসলিম এলাকায় গিয়ে কোরআন শরীফ ভয় দেখিয়ে কোরআন শরীফ মাথায় তুলে বলবে বলো ভোট দেবে। এই ধরনেরও কিন্তু শপথ করতে পারে। এগুলো মাথায় রাখবেন, এটার আমি ওষুধটা দিচ্ছি, দেবো পরে, তার আগে বলে দিচ্ছি। তো এই ধরনের পাড়ায় পাড়ায় গিয়ে বলবে, বাড়ি বাড়ি ঢুকে যেতে পারে। তারা নিরপেক্ষ থাকবে একদম। চাইলে অভিষেক ব্যানার্জিকে কয়লা চোর ওখানে বলবে, গিয়ে গরু চোর বলবে ঘরে ঢুকিয়ে, বলে ও তো গরু চোর, ওকে ভোট দেওয়া যাবে না, ও তো বালি চুরি করেছে, এই ধরনের বলবে। কিন্তু আপনাকে শিখাবে বা আপনার বাড়িতে গিয়ে ইভিএমের মানে ডেমো নিয়ে গিয়ে যে মা 1 নম্বরে টিপবে বা 2 নম্বরে যদি এআইটিসি থাকে 2 নম্বরের সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে তো আমরা সবাই ভালোবাসি, এরকম বলতে পারে। তারপরে ভাইজানের সিম্বলে খাম চিহ্ন দেবে, মানে ওখানে ভোট হয়ে গেল ওর। এই ধরনের আমার সাথে করেছে ভাঙড়ে, আমি অনেক পরে জানতে পারছি এগুলো। তো এই ধরনেরও সমস্যা হবে। তা আপনার এর ওষুধটা কী দেবেন? বাড়ি বাড়ি গিয়ে বলবেন ওই খাম চিহ্ন ছাড়া বাকি চিহ্নতে কিন্তু কারেন্ট মেরে দেবে সব। এমনি এমনি বলছি, বলার দরকার নাই, আমি এতে বললাম। তো ওদের ওষুধ এরকমই দিতে হবে। বাকি সব সুইচে কারেন্ট লাগানো আছে, হাত দিলেই মারবে, খাম চিহ্ন ছাড়া। বুঝতে পারছেন না? ওটা বলার দরকার নেই, মায়েদেরকে এটাই বুঝাবেন কোনো সুইচে হাত দেবেন না। সব সুইচ পচে গিয়েছে, সুইচ একটাই আছে, সলিড সুইচ আছে। যে সুইচে আপনার ছেলের ভবিষ্যৎ থাকবে, যে সুইচে আপনার ছেলের চাকরি বিক্রি হবে না, যে সুইচে যে বোতামে আপনার নাগরিকত্ব ঠিক থাকবে, আপনার এলাকায় সম্প্রীতি ঐক্য, আপনি একজন নাগরিক দেশের মাথা তুলে বাঁচতে পারবেন, সেই সুইচটার নাম হলো খাম। সেই সুইচটা গিয়ে জোরে জোরে প্রেস করবেন, এটা বলবেন আপনি। আর যেটা কনফিউশন হচ্ছে কি জানি না, আমি বলে দিচ্ছি আবার, যে যাই বলুক, জোট হোক না হোক, আপনারা কিছুই দেখতে যাবেন না। আমি দলের মদমর্যাদায় আমি হচ্ছে চেয়ারম্যান, আমার জেনারেল সেক্রেটারি আছে, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছে, আবার এখানকার অবজারভার আছে। আমরা 4 জন মোটামুটি আছে, আর ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে উপস্থিত নেই। তারকেই আমি সামনে রেখে বলছি, বারাসাত লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি। জোট হোক না হোক আপনারা কি ভাববেন না, বুঝতে পারছেন না? মাথায় থাকে যেন, যে যেইভাবেই বলুক। দেগঙ্গাতে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক জোট করার পরেও আমি কোনোদিন সমালোচনা করিনি। আমার জোট সঙ্গীদের গালাগালি খেয়েছি, মাথা হাট করে মেনে নিচ্ছি, কারণ এটাকে বুঝি। জোট করে লড়াই করেছিলাম, এখনও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি। যদি আমরা ক্ষমতায় আসতাম, সবাই বলতে কি এই কী বলতাম, শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো। আর হেরে যাওয়ার দায় আইএসএফে চাপিয়ে কেটে পড়তে চাইছে, সে মানুষ বুঝতে পেরেছে। পরাজয়ের শিকার সবাইকে করে নিতে হবে, আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম, জিতার এনজয় করতাম। এখন পরাজয় বরণ করেছি, মেনে নিচ্ছি। কিন্তু দেগঙ্গার কথাটা একটা কথাই বলি, দেগঙ্গায় আমাদেরকে জিততে দেবে না বলে গোছ প্রার্থী দেওয়া হয়েছিল। তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন। আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না। লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে পারে। কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে, হয়তো খোঁজ নিলে পাবে। তার কথা অনুযায়ী ভালো মাইনের চাকরি করছে, যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে, ওতেতে আমার মাথা খাওয়াবার দরকার নেই। যখনই কেউ যদি বলে ওই দেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন, এত ভোট পেয়েছিল ভাই, আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিল, তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে। তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি, কোনো বাধা বিপত্তি কারও কোনো জায়গায় মাথা হাট করার দরকার নেই। যদি জোট হয়, তাও বলছি, যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব, না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি, আপনার লড়াইয়ের ময়দানে থাকবেন।